রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর সমাধির পাশে শায়িত হলেন বেগম খালেদা জিয়া। চোখের জল ও সীমাহীন ভালোবাসায় আপসহীন নেত্রীর চিরবিদায়, জানাজায় লাখো মানুষ। মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। দেশে দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা দোয়া মাহফিল অনুষ্ঠিত। শোকাহত জনসমুদ্রের বিরল চিত্র বিশ্ব গণমাধ্যমে। এবং ইংরেজি বর্ষবরণে দেশে দেশে জমকালো আয়োজন। সবার আগে স্বাগত জানালো কিরিবাতি ও নিউজিল্যান্ড। মধ্যপ্রাচ্যে ফিকে উৎসবের রং। দর্শক, স্বাগত প্রবাসের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। এক মহীয়সীর মহাপ্রয়াণ, চোখের জল আর গণমানুষের ভালোবাসায় চিরবিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লাল সবুজে মোড়ানো গাড়িতে শেষবারের মতো আসলেন সংসদ ভবনে। শায়িত হলেন স্বামীর সমাধির পাশেই। এর আগে স্মরণকালের স্মরণীয় জানাজায় অংশ নেন দল মত নির্বিশেষে সব মানুষ। পৃথিবীর মায়া ছেড়ে গেলেও মানুষের আবেগ ভালোবাসায় অমর হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া। থমকে গেছে বাংলাদেশ, থমকে গেছে সব। বিষাদের কালো ছায়ায় স্তব্ধ কলরব। এক জীবনে বহুবার এই সংসদে এসেছেন বেগম খালেদা জিয়া, বহুবার পা রেখেছেন সবুজ চত্বরে, কিন্তু এবারই শেষবার নিথর দেহ এসেছে লাল সবুজের গাড়িতে। সীমাহীন আবেগ আর প্রাণের আকুতি। একবার, শুধু একবার শেষ দেখার আশায় জনস্রোত মিশেছে সংসদের মোহনায়। শ্রদ্ধায়, ভালোবাসায়, বিদায়, চিরবিদায়। অনন্ত পথের যাত্রী, আপসহীন নেত্রী খালেদা জিয়া। সন্তানের সামনে মায়ের মৃত্যু, সন্তানের হাতে চিরবিদায়। কি কষ্টের, কি বেদনার, কতটা যাতনার জানেন কেবল সৃষ্টিকর্তা আর সেই মা হারা সন্তান। মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিন মৃত্যু হয় তার। বিদায় বেলায় প্রশ্ন জাগে, আপসহীন সংগ্রামের দীর্ঘ জীবনে কতটা ক্লান্ত ছিলেন বেগম জিয়া। গণতন্ত্রের জন্য যতটা কঠিন ছিল খালেদা জিয়ার হৃদয়, ঠিক মুদ্রার অপিট ছিল মানুষের জন্য। মমতায় ঘেরা কোমল এক হৃদয়ে বসবাস করত দেশের কোটি মানুষ। তাই তো তার সম্পর্কে বলতে গিয়ে অশ্রুসিক্ত হলো মানুষের চোখ। উপস্থিত জনতা জানে আর তো দেখা হবে না ঘোমটা মাথায় হাসি মুখের মানুষটার সাথে। তবু শেষ বিদায় জানাতে হাজির লাখ লাখ মানুষ। এজন্য কোটি মানুষের ভালোবাসার কাছে হেরে যাওয়া এক মৃত্যু অমর করে রাখল বেগম খালেদা জিয়াকে। কবির ভাষায় চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে গেলেও আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রীয় শ্রদ্ধায় স্বামীর সমাধির পাশে শায়িত হলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর মধ্য দিয়ে চিরবিদায় হলো এক আপসহীন রাজনীতিকের। বাংলাদেশ হারালো গণতন্ত্রের এক নেতাকে। পরিবার স্বজন হারিয়েছে তাদের প্রাণের প্রিয়জনকে। দাফনের পর সব বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। এক অনন্ত যাত্রার পথ, যার মধ্য দিয়ে শেষ হয় ইহকালের সব দেনা পাওনার হিসেব। লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে সংসদ ভবনে জানাজা শেষে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের গন্তব্য জিয়া উদ্যান, যেখানে শুয়ে আছেন স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান এবং নিরাপত্তায় খালেদা জিয়ার কফিন উদ্যানের মাটিতে। সশস্ত্র বাহিনীর সদস্যদের কাঁধে লাল সবুজের পতাকায় মোড়ানো খালেদা জিয়ার কফিনের সাথেই হাঁটছেন জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। সঙ্গে কন্যা জাইমা, স্ত্রী জোবায়দা এবং আরেক সন্তান কোকর স্ত্রী কন্যারা। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে শায়িত করার জন্য খালেদা জিয়ার মরদেহ
কফিন থেকে কবরে নামানো হয়। মায়ের মরদেহ কবরে নামান তারেক রহমান। ধর্মীয় সব আনুষ্ঠানিকতা শেষ করে তিনি মায়ের কবরে নিজ হাতে মাটি ছড়িয়ে দেন। এক প্রকৃতির অমোঘ নিয়ম। বুকে কষ্টের মাটি চাপা দিয়ে মায়ের কবরে সন্তানের হাতের মাটি। এরপর একে একে মাটি ছড়িয়ে দেন জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। দীর্ঘ রাজনৈতিক যাত্রার সহচারী বিএনপি নেতারাও ছিলেন এই সময়ের সাক্ষী হতে। এরপর সব বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান জানানো হয় খালেদা জিয়াকে। দেয়া হয় গার্ড অব অনার। সবশেষে বাংলাদেশের গণতন্ত্রকামী আপসীর নেত্রী খালেদা জিয়ার অনন্ত যাত্রার শান্তি কামনায় অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত। এর মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বর্ণাঢ্য এক অধ্যায়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে রাজধানী সাক্ষী হল জনসমুদ্রের। মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত জানাজায় অশ্রু ভরা চোখে শ্রদ্ধা জানান লাখো মানুষ। মায়ের জন্য সবার কাছে দোয়া চান তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাল সবুজে মোড়ানো অ্যাম্বুলেন্সে সংসদ প্লাজায় এলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কয়েকদিনের কুয়াশা কাটিয়ে সূর্যকে মাথায় নিয়েই তার নিথর দেহ পৌঁছায় মানিক মিয়া এভিনিউতে। এদিন সকাল থেকেই শ্রদ্ধা জানাতে ভিড় জমে। ইতিহাসের সাক্ষী এই প্রাঙ্গণ পরিণত হয় শোকের সমুদ্রে। মায়ের বিদায়ে আবেগের সংযত প্রকাশ পুত্র তারেক রহমানের। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। জানাজা শুরুর আগে প্রিয় নেত্রীর স্মৃতিচারণা করে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতিতে আসা ছিল আকস্মিক, কিন্তু দেশের প্রয়োজনে তিনিই হয়ে উঠেছিলেন অপরিহার্য। তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা। অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নির্যাতনেই ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন। গৃহবন্দিত্বের 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। বেলা 3টার পর শুরু হয় জানাজা। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ লক্ষ লক্ষ জনতা। ঠিক 3টা 3 মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় 3টা 5 মিনিটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দল মত নির্বিশেষে আজ শ্রদ্ধা, ভালোবাসা আর সম্মানে বিদায় নিলেন দেশনেত্রী। রেখে গেলেন সংগ্রাম, সাহস আর নেতৃত্বের এক অনন্য উদাহরণ। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কথা রেখেছেন বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের মাটি হয়েছে তার শেষ ঠিকানা এবং যাওয়ার সময় তার শেখানো মন্ত্রটি নেতাকর্মীরা ধারণ করে বাড়ি ফিরেছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য তার আপসহীনতাকেই মন্ত্র হিসেবে নিয়েছেন তারা। মারুফা রহমান, নিউজ 24, মানিক মিয়া এভিনিউ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকাহত তাঁর জন্মভিটা জলপাইগুড়ির মানুষ। শোক জানিয়েছে তার স্কুলের বর্তমান শিক্ষক, পড়শি ও শৈশবের বন্ধুরাও। তারা গর্বের সঙ্গে স্মরণ করেন বাংলাদেশের প্রথম নারী ও 3বারের সফল প্রধানমন্ত্রীকে। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। 30 ডিসেম্বর সবাইকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। প্রিয়জনরা তাকে ডাকতেন পুতুল বলে। এই পুতুলের জন্ম ওপার বাংলার
জলপাইগুড়ি শহরে, বর্তমানে যা জলপাইগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। সেখানে কাটে পুতুলের শৈশবের কয়েকটা বছর। পুতুলের শিক্ষা জীবন ছিল জলপাইগুড়ি সদর গার্লস স্কুলে। স্কুলের বর্তমান প্রধান শিক্ষক অরূপ দে এবং ডিএসএ সচিব ভোলা মণ্ডল গর্বের সঙ্গে স্মরণ করেন তাদের স্কুলের সাবেক ছাত্রী, বাংলাদেশের ৩ বারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। ১৯৪৭ সালে দেশ ভাগের পর খালেদা জিয়ার পরিবার দিনাজপুরে চলে যায়, যা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের অংশ হয়। সেই বাড়ি পরে চক্রবর্তী ও গোপ পরিবারের হাতে আসে। দেশত্যাগের পরও জলপাইগুড়িতে খালেদা জিয়ার জন্মভিটা রয়ে গেছে আগের মতোই। তার মৃত্যুতে মর্মাহত এই পরিবার। বহুত বছর আগে বসত বাড়ি ছিল, ছোটবেলায় এখানেই বড় হয়েছে। পরবর্তীকালে উনি চলে গেছে। ওনার কৃতিত্বটা আমরা যেমন গর্বিত, আজকে মৃত্যু দিনটা আমাদের কাছে একদম শোকের ছায়া আমাদের কাছে নেমে এসেছে। শোকাহত সে অঞ্চলের মানুষ। আমি তো দেখিনি ওনাকে, কিন্তু মাদের মুখে শুনেছি উনি এই জায়গাটায় থাকতেন। খুব প্রকাশই করবো যে উনি মারা গেছেন। ১৯৬০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন ও পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে পুতুলের বিয়ে হয়। এরপর খালেদা খানম পুতুল নাম বদলে দেশ বিদেশে তিনি পরিচিত হয়েছিলেন খালেদা জিয়া হিসেবে। আসমাতুলি, নিউজ 24। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে শোকাহত জনসমুদ্রের বিরল চিত্র উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমে। বিবিসি, আল জাজিরা, রয়টার্স, ওয়াশিংটন পোস্ট সহ বিশ্বের স্বনামধন্য সব সংবাদ মাধ্যমেই উঠে আসে বেগম জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফনের খবর। ভারত ও পাকিস্তানের প্রায় সব সংবাদ মাধ্যমেও প্রধান শিরোনাম আপসহীন নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধার খবর। অনন্ত যাত্রায় পেলেন লাখ লাখ মানুষের হৃদয় নিংড়ানো অকৃত্রিম ভালোবাসা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর জানাজায় ভক্ত সমর্থকদের এমন উপস্থিতি শুধু বাংলাদেশেই নয়, মুসলিম বিশ্বেও বিরল। বাংলাদেশের ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বস্তরের মানুষের এমন ভালোবাসার নিদর্শন আন্তর্জাতিক গণমাধ্যমেও পেয়েছে বিশেষ কাভারেজ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় শোকাহত লাখ লাখ মানুষ, এই শিরোনাম করেছে বিবিসি। আল জাজিরার শিরোনাম খালেদা জিয়ার শেষ বিদায়ে বিপুল জনসমাগম, সাবেক নেত্রীকে বিদায়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক জানাতে রাস্তায় শোকাহত মানুষের ভিড়, এমন শিরোনাম করেছে রয়টার্স। এছাড়াও এপি, টিআরটি, ডন সহ বিশ্বের স্বনামধন্য সংবাদপত্রেও উঠে এসেছে খালেদা জিয়ার অন্তিম যাত্রায় লাখ লাখ মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধার বার্তা। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস সহ ভারতের প্রায় সব সংবাদ মাধ্যমে উঠে আসে আপসহীন নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধার খবর। আসমাতুলি, নিউজ 24। বিশ্বজুড়ে বর্ণিল আয়োজনে চলছে ইংরেজি নতুন বছর বরণ। আতশবাজি, সঙ্গীত আর উৎসবের রঙিন আলোয় সবার আগে ২০২৬ সালকে স্বাগত জানিয়েছে কিরিবাতি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ। সবচেয়ে বড় ও বর্ণাঢ্য আতশবাজির খেলা দেখা গেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। শুরু হলো নতুন বছরের অভিযাত্রা। সময়ের কাঁটা শূন্যে মিলতেই অকল্যান্ডের ৩২৮ মিটার উঁচু স্কাই টাওয়ারে শুরু হয় রোমাঞ্চকর কাউন্টডাউন। ইংরেজি নতুন ভাষা বরণ করে নেয় নিউজিল্যান্ডের মানুষ। একের পর এক বিস্ফোরণে ফেটে পড়ে ৩,৫০০ আতশবাজি। এ যেন আলো রঙের ঝর্ণা, উচ্ছ্বাস, করতালি আর আনন্দধ্বনি। স্বাগত নতুন বছরের প্রথম মুহূর্ত। ইতিহাসের সর্ববৃহৎ আতশবাজি প্রদর্শনের মাধ্যমে ২০২৬ সালকে স্বাগত জানায় সিডনি। আইকনিক সিডনি হারবার ব্রিজের ওপর থেকে নেমে আসে আলোর জলপ্রপাত। নতুন বছরের সূচনা যেন রূপ নেয় এক মোহনীয় দৃশ্যে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ সালকে বরণ করে নেয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতি। অন্যদিকে নতুন বছরকে সবার শেষে উদযাপন করে আমেরিকার বেকার দ্বীপ এবং হাওল্যান্ড দ্বীপ। আফরিন মৌ, নিউজ 24। দর্শক, নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত পর্তুগালবাসী। ঝলমলে আলোয় আলোকিত সব শহরগুলো।
পর্তুগালের ইংরেজি নববর্ষকে বরণের প্রস্তুতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিজামুর রহমান টিপু। টিপু, নতুন বছরকে বরণ করতে কি কি আয়োজন নিয়েছে পর্তুগালবাসী? আমাকে শোনা যাচ্ছে? টিপু, আমরা যুক্ত হয়েছি আপনার সাথে। পর্তুগালে নতুন বছরকে বরণ করতে কি কি আয়োজন চলছে? আমি বলছি, কিন্তু আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ টিপু, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। ক্যালেন্ডারের পাতা থেকে আরো একটি বছর ধরে গেল। 2025-কে বিদায় দিয়ে 26-কে বরণ করে নিচ্ছে পর্তুগালের রাজধানী লিসবনের তাদের স্থানীয় মিলন মেলায়। সেখানে আজকে তো বছর প্রথম থেকেই, ডিসেম্বরের প্রথম থেকে বিভিন্ন বিপণী বিতান সহ সড়ক এবং বিভিন্ন সড়ক সহ তারা বিভিন্ন বর্ণের আলোয় আলোকিত করে রেখেছে। তারা অপেক্ষায় আছে আজ রাত 12টা বাজার সাথে সাথে আতশবাজির মাধ্যমে বর্ণিল আলোয় আলোকিত করবে রাজধানী লিসবন এই শহরে। আমাদের পিছনে যেখানে আছে সেখানে পুলিশ বেষ্টনীতে আছে। এই পুলিশ বেষ্টনীতে যেটা হচ্ছে, তারা ঠিক আরো 30 মিনিট পরে ভিতরে যাওয়ার জন্য অনুমতি দেবে। এটা যেটা হচ্ছে, ইউরোপের সাগরখণ্ডা দেশ পর্তুগালে ইউরোপিয়ানদের সাথে পাল্লা দিয়ে আমাদের এশিয়ান এবং বাংলাদেশি প্রবাসীরাও আনন্দ উৎসবে মেতে উঠেছে এই বছরের প্রথম দিনে। আজকে রাত 12টার পরে যে আতশবাজি হবে, সেখানে সেই আনন্দ উল্লাসের জন্য লাইন ধরে বসে আছে প্রবাসীরা এবং ইউরোপিয়ান সিটিজেনরা। আমি নিজামুর রহমান টিপু আপনাদেরকে আরো বলতে চাচ্ছি এইটা, যে পর্তুগালে যদিও আমরা বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে আছি, কিন্তু আমরা প্রবাসী বাংলাদেশি যারা আছি তারা নতুন বছরকে আনন্দ ভাগাভাগি করতে সবাই বিভিন্ন আয়োজন করে যাচ্ছে। পর্তুগাল এবং লিসবন, পর্তু সহ বিভিন্ন শহরে যে আলোয় আলোকিত হয়েছে তা একটি বলা যেতে পারে যে আকাশের তারার মতো আলোকিত হয়ে যাচ্ছে বিভিন্ন সড়কগুলো। এখানে আমাদের প্রবাসীরাও আছেন। যদি আমরা বলি, প্রবাসীদের কাছে জানতে চাই, আপনার নামটা কি? আপনার নামটা? হাকিম মিনহাজ। হ্যাঁ, এই যে আনন্দ, এই যে পর্তুগালের নতুন বছরকে নিয়ে আমরা পর্তুগালে যারা প্রবাসী আছি তারা কি আনন্দ উপভোগ করছেন মনে হয়? পর্তুগালে প্রত্যেক বছরে নেয়, এবারও আপনি দেখি দেখতে পাচ্ছেন আনন্দ কোনো মুহূর্ত পাস করছে। 2026-কে আমরা বরণ করে আমাদের বাংলাদেশের সংস্কৃতির সাথে মত পোষণ করে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে কিছুক্ষণ পর আমরা উপভোগ করবো পর্তুগালের বর্ষবরণ অনুষ্ঠান। আমরা উপভোগ করবো একই করে। একটু ঘুরাই। দর্শক, পর্তুগাল থেকে বর্ষবরণের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নিজামুর রহমান টিপু। এদিকে নতুন বছরকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, নতুন বছরের প্রস্তুতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? যুক্তরাষ্ট্র নতুন বছরকে বরণ করে নিতে কি কি আয়োজন রাখছে? আমি দুইভাবে আপনার এই সংবাদটি পরিবেশন করব। যুক্তরাষ্ট্রে যারা বাংলা ভাষাভাষী বাংলাদেশি আছে, তারা সত্যিকার অর্থে আমাদের পর্তুগালের সহকর্মী বলল যে বাংলাদেশিরা বিভিন্ন উদযাপন করবে এবং বিভিন্ন ভাবে প্রস্তুতি নিচ্ছে। সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রে যারা বাংলা ভাষা অর্থাৎ বাংলাদেশি আছে, তারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি অধিকাংশ বাংলাদেশিদের সাথে কথা বলেছি, সত্যিকার অর্থে কেউ সেভাবে উদযাপন করার মতো মানসিকতা পোষণ করছে না। সারা বাংলাদেশ যেহেতু এই মৃত্যুতে শোকাহত, সেহেতু এই নতুন বছরকে উদযাপনকে কেন্দ্র করে সেরকম কোন আয়োজন অধিকাংশ বাংলাদেশি করবে না। কিছুক্ষণ আগে গায়াবানা নামাজে জানাজা হয়েছে জ্যাকসন হাইটসে, এবং বিভিন্ন জায়গায় যে বাংলাদেশিরা জড়ো হয় সেখানেও কিন্তু একটাই কথা, যে বেগম খালেদা জিয়ার মৃত্যু, গোটা দেশ শোকাহত। আমি আসমা তুলি কিছুক্ষণ আগে একটি প্রতিবেদন করেছে, আমি প্রতিবেদনটি শুনলাম। আপনাকে যেটা বলতে চাই এবং নিউজ 24 দর্শকদেরকে যেটা বলতে চাই, সেটা হলো বেগম খালেদা জিয়া জলপাইগুড়িতে জন্ম নিল, কিছু সময় কাটালো, জীবনের পুরোটা সময় অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিয়ে হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত উনি দিনাজপুরে কাটিয়েছেন। আমি দিনাজপুরের ছেলে, এবং দিনাজপুর গার্লস স্কুলে পড়াশোনা করেছেন, এবং দিনাজপুরেই তার মায়ের কবর তৈয়বা মজুমদার, এবং এখনো দিনাজপুরের স্মৃতি বিজড়িত বালুবাড়িতে তার ডুপ্লেক্স বাড়ি আছে, এবং সেটা তার খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদার ট্রাস্ট হিসাবে
অসহায় দরিদ্র মানুষদের সেবা প্রদান করে যাচ্ছে। আমি একটু যোগ করলাম, আমি জানি আমাদের নিউজ 24 পরিবার এই মৃত্যুকে কেন্দ্র করে, খালেদা জিয়ার ব্যাকগ্রাউন্ডকে কেন্দ্র করে অনেক স্টোরি করেছে, কিন্তু দিনাজপুরে এখনো তার ভাই, তার বোন যে মারা গেছে, খুরশিদ জাহান চকলেট আপা এবং শামীম ইস্কেন্দার সহ বহু স্মৃতি বিচলিত জায়গা এখনো দিনাজপুরে আছে। এবং বালুবাড়িবাসী, অর্থাৎ যেখানে বড় হয়েছে বেগম খালেদা জিয়া, বালুবাড়িবাসী আজকে গভীরভাবে শোকাহত। আর আবারও বলছি, বারবার বলছি, বাংলাদেশি যারা এখানে আছেন দল পদ নির্বিশেষে সত্যিকার অর্থে সবাই গভীরভাবে শোকাহত। এবং 31 উদযাপনের কোনো খবর আমি অধিকাংশ বাংলাদেশিদের কাছ থেকে পাইনি। এখন যদি আসেন অন্যান্য যারা বিভিন্ন ধর্ম বর্ণের বিভিন্ন দেশের মানুষ এখানে আছে, এখানে ব্রুকলিন ব্রিজ সহ বিভিন্ন জায়গায় আতশবাজি ফোটানোর পরিকল্পনার খবর আমরা পেয়েছি, বাড়িতে বাড়িতেও বিভিন্ন ধরনের উৎসব পালনের খবর আমরা পেয়েছি, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশিদের সেভাবে উৎসবের কোনো খবর আমার কাছে নেই। এই পর্যন্তই। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পর্তুগাল বিএনপি পরিবার গভীরভাবে শোকাহত। তার রুহের মাগফিরাত কামনায় বার্তিমিজ বাইতুল মুকাররম জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগালের যুগ্ম আহ্বায়ক সাইফুল হক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সংযুক্ত আরব আমিরাতে দুবাই যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইউএইর কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ জানে আলম, দুবাই যুবদলের সভাপতি ইউনুস বাচ্চুর সভাপতিত্বে ও আরাফাত এবং জলিলের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইউএই যুবদলের সাবেক সহসভাপতি জিল্লু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ওমান বিএনপি। শোক বার্তায় ওমান বিএনপির সভাপতি হারুনুর রশিদ সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান সংকটময় সময়ে বেগম খালেদা জিয়ার চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। শোক বার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপির উদ্যোগে এবং বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় স্থানীয় মুসল্লিদের পাশাপাশি শত শত প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। জানাজার নামাজ শেষে প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কারণে আজ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জনগণের অধিকার আদায়ের বাস্তবতা শিখেছে দেশের মানুষ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। শোকাহত যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনের আলতাব আলী পার্কে বড় পরিসরে দোয়ার আয়োজন করা হয়। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে এতে অংশ নেন শত শত বাংলাদেশি। দোয়া চলাকালে অনেকে কান্নায় ভেঙে পড়েন। শুরুতে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। দোয়া পরিচালনা করেন মাওলানা রইস আলী। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে এত বড় জানাজার ঘটনা বিরল। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সুবিশাল মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রশস্ত সড়কের কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। মানুষের অবস্থান পূর্ব দিকে ফার্মগেট, কারওয়ান বাজার, জাহাঙ্গীর গেট ও শাহবাগ ছাড়িয়ে যায়। পশ্চিম দিকে ছাড়িয়ে যায় গাবতলী, শ্যামলী, ধানমন্ডি ও নিউ মার্কেট এলাকা। যে মহিষী আজীবন মানুষকে ভালোবাসার মায়াজালে বেঁধেছেন, নিজের পরিবারের কথা না ভেবে সংগ্রাম করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠায়, তার বিদায়ের দিনে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কিংবা পাহাড় থেকে সমতল, বাংলাদেশের সব পথ যেন মিশে গেছে মানিক মিয়া এভিনিউ আর সংসদের দক্ষিণ প্লাজার মাঠে। দুপুর 12টার মধ্যেই কানায় কানায় পূর্ণ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ। জায়গা না পেয়ে যে যেখানে পারেন সেখানেই দাঁড়িয়ে যান। জানাজা শুরুর আগেই জনস্রোত ছড়িয়ে যায় পূর্ব দিকে কারওয়ান বাজার, জাহাঙ্গীর গেট ও শাহবাগ এলাকায়। পশ্চিমে শ্যামলী, ধানমন্ডি, সোভানবাগ ও নিউ মার্কেট এলাকাতেও অবস্থান নেন লাখ লাখ মানুষ। এত বড় জানাজা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেই বিরল। অনেকেই বলছেন এত বড় জানাজা আগে কখনো দেখেননি তারা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জানাজার সাথে আমার মনে হয় লোক বেশি হয়ে গেছে। ৮০ বছরের জীবনের ৪১ বছরেই বেগম খালেদা জিয়া ছিলেন বিএনপি চেয়ারপারসন। রাজনীতির কত শত বাক বদলের সাক্ষী তিনি। সংসদের ভেতরে গণমানুষের কত শত দাবি পূরণ করেছেন। গণতন্ত্রের জন্য কখনো কখনো রাজপথেও হয়েছেন সরব। উনি বলছে দেশে আমার সব, দেশে আমার, আমি দেশ ছেড়ে কোথাও যাব না, উনি সেটা দেখাই দিয়ে গেলেন। আজকে বিশ্বের সব নেতারা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। এমন নেত্রীকে আজকে হারালাম, আমরা অনেক বারাক্রান্ত আমাদের মনটা। এমন নেত্রী এই বাংলাদেশে আবার কি আসবে? আরেকটা যে নেত্রী জন্ম হবে সেটা বাবাও দুষ্কর। বেগম জিয়া শুধু দলকেই ভালোবাসতেন না, ভালোবাসতেন ধর্মবর্ণ নির্বিশেষে ৫৬,০০০ বর্গমাইলের প্রতিটি মানুষকে। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। বেগম খালেদা জিয়া আপোষ করে নাই, এ দেশবাসীকে ছেড়ে তিনি যান নাই। তিনি আপোষ করেছেন এদেশের জনগণের সাথে, জনগণের দাবির সাথে তিনি আপোষ করেছেন। ও জেল খেটেছেন, কারাগার নির্যাতিত হয়েছেন, তার পুরো পরিবেশটাকে ধ্বংস করতে চেয়েছিল, পারে নাই ফ্যাসিস্ট সরকার। বিএনপি চেয়ারপারসনের বিদায় দিনে শোকের কালো মেঘ যেন এসে ভর করেছে পুরো রাজধানী জুড়ে। সবার চোখে মুখে কি এক স্বজন হারানোর বেদনা, সীমাহীন আবেগ আর বুক ফাটা আর্তনাদ। মৃত্যু হবে বটে, কিন্তু আমরা দায়ী করব স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে। এই যে হারানোর পরিপ্রেক্ষিতে যে ক্ষতি বাংলাদেশের, এটা অপূরণীয়। বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ বিএনপি হারালো একজন সাহসী কাণ্ডারি, আর দেশ হারালো আপোষহীন এক মহানায়ককে। তবে তিনি যে দেশপ্রেমের আদর্শ রেখে গেলেন তা টিকে থাকবে চিরদিন। একজন রাজনীতিবিদের জানা যায় এত মানুষের উপস্থিতি, এত ভালোবাসা, এত আবেগ, এত কান্না, এত প্রার্থনা শেষ কবে দেখেছে বাংলাদেশ? প্রশ্নের উত্তর হয়তো আপেক্ষিক, তবে এই বিশাল জনসমুদ্র স্পষ্ট বার্তা দিয়েছে বেগম খালেদা জিয়া অমর হয়ে থাকবেন কোটি কোটি মানুষের অন্তরে, যুগ থেকে যুগান্তরে। সাইফুল ইসলাম, নিউজ 24, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।